মনে হচ্ছে যে স্বাধীনতার ৫৪ বছরে কোন রাজনৈতিক দল প্রতিবন্ধী মানুষদেরকে রাজনীতির সাথে সম্পৃক্ত করেনি এবং প্রতিবন্ধী মানুষদেরকে একক কোনো অধিকার, তাদের যে নাগরিক মৌলিক যে অধিকার নিয়ে কথা বলার মতো এরকম মানে কাউরে দেওয়া আমি দেখি নাই কখনো। কিন্তু আজকে এনসিপি যে প্রতিবন্ধী নাগরিকদেরকে যে একটা সহযোগী সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করতে, এজন্য এনসিপি কে আমরা ধন্যবাদ জানাই। তো আজকে আমাদের সামনে অনেক বড় বড় রাজনীতিবিদেরা আছেন যারা আমাদেরকে আরো অনেক বক্তব্য রাখতে, যেহেতু সময় সীমিত। কিন্তু আমি একজন প্রতিবন্ধী মানুষ, আমরা প্রতিবন্ধী অটো চালকদেরকে নিয়ে কাজ করি। তো এই বিষয়ে আমি দুই একটা কথা বলবো আপনাদের কাছে। আমরা আসলে প্রতিবন্ধী, কেউ বা জন্মগত হয়ে জন্মায়, কেউ বা কোনো সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী হয়ে যায়। তো এই প্রতিবন্ধী মানুষগুলো আসলে আমরা সকল জায়গাতে সবসময় অবহেলিতই রয়ে গেলাম। যে আসলে আমরা ন্যায় এবং ইনসাফের সহিত আমাদের এই অসুস্থ দেহের সাথে যুদ্ধ করে আমরা পরিবারের দায়িত্ব এবং নিজেদের দায়িত্ব পালন করতে গিয়ে আমরা কিন্তু অনেক বাধার সম্মুখীন। যেখানে প্রশাসন আমাদেরকে সহযোগিতা করার কথা, সেখানে প্রশাসন কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে হয়রানি করতেছে। আমরা এমন কোনো দিন নাই যে আমরা হয়রানির শিকার হচ্ছি না, এবং আমরা বিভিন্ন চাঁদাবাজের হয়রানির শিকার হচ্ছি। আমরা প্রতিবাদ করতে গেলে সেখানে অনেক জায়গায় মার খাই, থানায় যায়, আমরা বিচার পাই না। আমরা এই ধরনের জুলুমের মধ্যে, নির্যাতনের মধ্যে আর থাকতে চাই না। আমরা চাই এই এনসিপির হাত ধরে যেন আমাদের কোন প্রতিবন্ধী ভাই এবং বোন পার্লামেন্টে যেতে পারে, আইন প্রণেতা হিসাবে প্রতিবন্ধী মানুষদের অধিকার নিয়ে কথা বলতে পারে, এবং আমরা এই প্রতিবন্ধী মানুষেরা যে দুঃখ দুর্দশা নিয়ে বেঁচে আছি, এখান থেকে আমরা নাগরিক হিসাবে যতটুকু আমাদের অধিকার, সে অধিকারটুকু আমরা চাই। এখানে এই শহরে আমরা অটো চালাতে গিয়ে আমরা তো কোনো অবৈধ কাজ করি না। আমরা তো বলিনি কখনো এই অটোগুলো আমাদেরকে অবৈধভাবে চলার। আমরা কিন্তু